Assalamu alaikum. Welcome to my channel, CodePro Bro. I am Bro here. তো বাংলা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট জিরো টু অ্যাডভান্স আপনাকে স্বাগত। তো বিগত ভিডিওগুলো আমরা দেখেছি যে মেনু বার, তারপর এখানে যতগুলো জিনিস আছে সবগুলো আমরা মোটামুটি একটা ওভারভিউ করেছি। আজকে দেখবো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর কিছু বেসিক সেটিং। তো সেটিংস এর জন্য প্রথমে আমরা ফাইলে যাব। তারপর এখানে লেখা আছে সেটিংস, অথবা কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এস, তিনটা একসাথে চাপলে সেটিংস আসবে। তো আমরা এখান থেকে সেটিং এ যাই। সেটিংস এ যাওয়ার পরে দেখেন এরকম আসবে আপনার। এইখানে দেখেন ফার্স্ট আছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার। অ্যাপিয়ারেন্স এর মধ্যে আপনি বেসিক কিছু সেটিংস করতে পারবেন, যেমন আপনি থিমটা কেমন দিতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে থিম এটা দিতে পারবেন। তো এখানে দেখেন আমার মেটা ম্যাটেরিয়াল ওশানিক দেওয়া আছে, আপনার এইগুলো নাও থাকতে পারে, এটা থাকবে না হয়তো। তো সেটার জন্য আপনার আগে বেসিক কিছু প্লাগ ইন ইনস্টল দিতে হবে। তো প্লাগ ইন ইনস্টলের জন্য জাস্ট প্লাগ ইনে যাবেন। এখানে আপনার মার্কেট প্লেসে থাকলে কিন্তু আপনি ইনস্টল দিতে পারবেন না। তো তার জন্য আপনার এই যে এখানে মার্কেট প্লেসে যেতে হবে, ইনস্টলে থাকলে যাবে না, মার্কেট প্লেসে যেতে হবে। তো এখানে আপনি যেটা যেটা সার্চ দিবেন সবগুলো আপনি ইনস্টল দিতে পারবেন। তো আমার যে থিমটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল ইউআই। তো ম্যাটেরিয়াল ইউআই থিমের জন্য এই দেখেন আমি যেটা ইনস্টল দিয়েছি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল থিম ইউআই। এটা আপনি যদি এখানে লিখে সার্চ দেন তাহলে চলে আসবে, তারপরে এটা ইনস্টল দিবেন। দিলে আপনি অ্যাপিরিয়েন্সের মধ্যে এই ম্যাটেরিয়ালের যতগুলো থিম আছে এগুলো আরো থিম আছে এখানে, শুধু একটা নাই, দেখেন চেঞ্জ করলে এখানে অনেকগুলো থিম আছে। তো আমি মূলত আমার কাছে ভালো লাগে এটাই এটাই এই জন্য আমি এটা ইউজ করি। তারপর এখানে আমি আরেকটা জিনিস ইনস্টল দিয়েছি, সেটা হচ্ছে অ্যাটম ম্যাটেরিয়াল আইকন। এটা কেন দিয়েছি কারণ দেখেন, যদি দেখাই আমার এখানে আইকন গুলা দেখেন, এখানে জাভার আইকনটা দেখেন, এক্সএমএল আইকনটা দেখেন, এগুলো একটু সুন্দর দেখায় যেন, সেজন্য। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যে সময় অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবেন, মোস্ট অফ দ্য টাইম আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে থাকবেন। তো জিনিসটা যদি একটু সুন্দর দেখায় তাহলে তো আপনার কাজ করতেও ভালো লাগবে। তো সেই জন্য আমি এই যে তুমি আইকনটাও দিয়েছি, এবং এখানে দেখেন অনেক ধরনের কালার দেখাচ্ছে, এটা ওই যে থিমের জন্য। তো আপনারা থিম গুলো কাস্টমাইজ করে নেবেন নিজের মতন করে, তাহলে আপনারা আহ, দেখবেন যে দেখতেও ভালো লাগছে। যেমন এই যে একটা থিম, কোবার কোবার 9, এটা আমি ইনস্টল দিয়েছিলাম, আগে ইউজ করতাম, এখন করি না। তারপরে আমার আরো কিছু আছে, যেমন আমি ফ্লাটার ডেভেলপমেন্ট করি, এই জন্য ডার্ট এবং ফ্লাটার দুইটা ইনস্টল করা আছে। এগুলো আপনার এখন দেওয়ার দরকার নেই, এটা পরবর্তীতে আপনারা দিতে পারবেন। তারপরে যে আমি এক্সপেরিমেন্টের জন্য কটলিন মাল্টি প্ল্যাটফর্ম মোবাইল KMM ইনস্টল দিয়েছিলাম। তো এইগুলো আপনার দেওয়া লাগবে না। আপনি জাস্ট ফার্স্টে অ্যাটম আইকনসটা দিবেন এবং ম্যাটেরিয়াল থিমটা দিবেন। দিলে মোটামুটি আপনার কাজ শেষ এখানে। তারপর আছে কে ম্যাপ। তো কে ম্যাপে এখানে আপনার তেমন কোনো কাজ নেই, এটা ডিফল্ট ভাবে যেটা আছে সেটা। এডিটরের মধ্যেও আপনার তেমন কোনো সেটিংস নাই, শুধু এই যে আপনি যদি আপনার ফন্ট গুলো বড় করতে চান অ্যান্ড্রয়েড স্টুডিও, ফন্ট গুলো এখান থেকে বড় করতে পারবেন। আহ, তারপর কালার স্কিমে এই যে একটা ডিফল্ট সেটিংস আছে, তাই আপনাদের এখানে আর তেমন কোনো কাজ আমি করি নাই। তারপর এখানে আপনি ভার্সন কন্ট্রোলে আসতে পারেন। ভার্সন কন্ট্রোলে আপনার ইয়ে মানে গিটহাব যে সময় কাজ করবেন সে সময় আপনি ভার্সন কন্ট্রোলের মধ্যে আপনি গিটহাবটা লগ ইন করতে পারবেন। তো যখন আমরা গিটহাব নিয়ে কাজ করব তখন আমি বলে দেবো যে কিভাবে আপনার এখানে কাজ করবেন। তো ভার্সন কন্ট্রোলে আপনার এইগুলো এখন বললে বুঝবেন না যে কমিট কি, চেঞ্জ লিস্ট কি, এগুলো আমি যে সময় ভার্সন কন্ট্রোল গিয়ে গিটহাব নিয়ে আলোচনা করবো তখন বলবো। তারপর বিল্ডের মধ্যে এখানে আপনাদের আপাতত কিছু নাই, বিল অ্যানালাইজারটা সবগুলো সামনে আছে। এখানে আপনাদের কিছুই করা লাগবে না, কারণ এখানে আমরা ডিফল্ট জাভা নিয়ে কাজ করবো। কোর্সের মধ্যে আহ, আপনাদের আপাতত কাজ নেই, অ্যাডভান্স সেটিংস এ আপনাদের বেশি কোনো কাজ করা লাগবে না। তো আপনাদের জন্য আরেকটা কাজ হইতে পারে, সেটা হচ্ছে এখানে সার্চ দিবেন এইচডিকে।
এসডিকে এর মধ্যে আপনার অ্যান্ড্রয়েড এসডিকে লোকেশনটা দিতে পারেন এখানে, যে আপনি কোথায় দিবেন, আপনার কোথায় সেটিংস থাকবে এখানে। এবং এইখানে আপনার দেখেন লোড হচ্ছে, আমার এখানে একটু ইন্টারনেট স্লো বলে, তো আপনার এখানে এসডিকে আপডেট এসডিকে ইনস্টল দিতে পারেন। এসডিকে টুলস আছে, এসডিকে টুলস গুলো ইনস্টল দিতে পারেন আপনার যেগুলো লাগবে। তো কোনগুলা মেজার লাগবে দেখেন, অ্যান্ড্রয়েড ইমুলেটর, অ্যান্ড্রয়েড ইমুলেটর এইগুলো সব ডিফল্ট ভাবে নিয়েছে। তারপরে এসডিকে আপডেট সাইটস, এখানে এগুলো ডিফল্ট ভাবে আছে, আমি এখানে কিছুই করি নাই। তো এসডিকে প্ল্যাটফর্মে দেখ আমার নতুন যেগুলো আছে সবগুলো, তো আমি আসলে এগুলো ইনস্টল দিয়ে রাখি নাই। আহ, তো আপনারা যেগুলো যেগুলো লাগবে আপনারা ইনস্টল দিবেন এসডিকে। এই ছিল বেসিক সেটিংস। এখন আমি বলি আপনারা কিভাবে একটা ইমুলেটর সেট আপ দিবেন। তো ইমুলেটর সেট আপ দেওয়া একদম সোজা। ইমুলেটর সেট আপের জন্য আপনারা এখানে আসবেন, এসে এখানে দেখেন যাবেন হচ্ছে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজারে গেলে আপনি দুইটা জিনিস দেখতে পাবেন, একটা ভার্চুয়াল একটা ফিজিক্যাল। ফিজিক্যালটা হচ্ছে আপনি যখন আপনার ফোনটা ইউএসবি দিয়ে ডেভেলপার মোডে গিয়ে কানেক্ট করবে তখন আপনার ফোনটা এখানে দেখাবে। সেটা কিভাবে করতে হয় ওটা আমি দেখাই দিব। তো আমরা আজকে যেহেতু ইমুলেটর ক্রিয়েট করবো সেটার জন্য যে ভার্চুয়াল, এখানে গিয়ে দেন ক্রিয়েট ডিভাইস। ক্রিয়েট ডিভাইসে যাওয়ার পরে এখানে অনেকগুলো জিনিস আসবে। তো আপনি কোন মডেলে করতে যাচ্ছেন, তো দেখেন আপনার পিক্সেল, পিক্সেল 6 প্রো, পিক্সেল 5, 6, 4 সবগুলো আছে। এবং কিছু কিছু দেখেন হচ্ছে প্লে স্টোর আছে, এইগুলো মানে হচ্ছে প্লে স্টোর সাপোর্টেড ইমুলেটর এইগুলো। তো আপনারা জাস্ট এখান থেকে একটা, সাপোজ আমি 6 সিলেক্ট করলাম, এইখানে যাবেন নিউ, ওই সরি নেক্সট। তো নেক্সটে যাওয়ার পরে দেখেন এইখানে আপনার যেইটা দিতে যাচ্ছেন কোন ভার্সনটা হবে অ্যান্ড্রয়েডে। তো এই দেখেন এখন সব থেকে লেটেস্ট হচ্ছে 33। তারপরে এইখানে দেখেন এটা উপরে একটা আছে আপসাইড ডাউন কেক। তো আপনারা চেষ্টা করবেন একদম লেটেস্ট থেকে একটু কম দিতে, কারণ একদম লেটেস্ট গুলো কিছু বাগস থাকে। তো সাপোজ এই দেখেন আমি এখানে আমার যেটা ইনস্টল দেওয়া সেটা হচ্ছে 28। দেওয়ার পরে নেক্সট দিবেন, দেওয়ার পরে আপনি এখানে আপনার ইমুলেটারের নাম দিতে পারেন, অথবা যে ফোনের মডেলটা আছে সেটাও থাকতে পারে। আহ, আর এইখানে যে ল্যান্ডস্কেপে হবে নাকি পোর্ট্রেটে হবে এটা ঠিক করে দেবেন। ল্যান্ডস্কেপ বলতে আপনার ফোনটা যে রোটেট করার পরে যেটা হয় সেটা, গ্রাফিক্স অটোমেটিকই থাকবে। থাকার পরে দেখেন এখানে ফিনিশ, তারপরে একটু লোড নিবে, তারপরে দেখেন এখানে আমরা চলে আসছি। তো আমি যদি এখানে রান দেই, স্টার্ট, স্টার্টিং এভিডি। এভিডি মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। দেখেন আমার এটা রান হয়ে গেছে, দেখেন আমার ভার্চুয়াল ডিভাইসটা চলে আসছে। একটু টাইম নেবে এটা ওপেন হতে, ফোন ওপেন করলে যেমন হয় তেমন এটা টাইম নেবে একটু ওপেন হতে। তো আপনার পিসি কনফিগারেশনের উপরে হচ্ছে ডিপেন্ড করবে যে আপনার এটা কেমন ভাবে পারফরমেন্স করবে। তো এই দেখেন এটা গুগলের ফোন যেহেতু, তো গুগলের লোগোটা আসছে পিক্সেলের, এবং এখানে লেখা আছে দেখেন পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। তো এটা আসার পরে আপনার বেসিক একদম আপনার যে সময় শোরুম থেকে একটা ফোন হাতে নেয় তো যেমন দেখায় তো তেমনই দেখাবে। তো এই ছিল আজকের ভিডিও।